আমি এই পর্যায়ে শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাহেব সাহেবকে নিয়ে ওনার স্মরণে একটি শহীদ পরিবেশন করছি। আল্লাহ তাআলার প্রিয় যে জন, আল্লাহ তাআলার প্রিয় যে জন, আমজনতার প্রিয় হয়। যুগে যুগে তাদের কথা ইতিহাসে লেখা রয়। যুগে যুগে তাদের কথা ইতিহাসে লেখা রয়। আল্লাহ তাআলার প্রিয় যে জন, আল্লাহ তাআলার প্রিয় যে জন, আমজনতার প্রিয় হয়। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি না? এই জন্য আমরা সত্যবাদীদের সঙ্গী হিসাবে আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি জীবন নিয়ে আলোচনা করছি। এটা আল্লাহর নির্দেশ অনুযায়ী করছি। বলে আবার বলবেন না যে জিহাদিসার হুজুর আসিয়া বলছেন সাইদি সাহেবের সংগঠনে বেহেশতে চলে যাব। এই সব কথা আমাদের অনেক আছে। বাবুল শয়তান আমাদের মাথার উপর স্বপ্ন দেয়। আপনি যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনের প্রতিটি ক্ষণ যদি আপনি কোরআন এবং সুন্নাহর উপরে থাকেন, আপনি সত্যবাদী কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকুলু মা'আস-সাবিকিন। যারা ব্যবসা বাণিজ্যে, যারা রাজনীতিতে, যারা লেখায় পড়ায়, যারা দিনের বেলা, যারা রাতের বেলা, যারা নির্জনে, যারা প্রকাশ্যে যে কোনো কাজ করার সময়ে এই কথা ভাবে যে আমার এই কথাটা আল্লাহর কোরআনে আছে কি নাই, আমার এই কথাটা আমার রাসূলের হাদিসে আছে কি নাই। যদি তাকে তাহলে আমি করবো, আর যদি তাকে না তাহলে আমি সেই কাজটা করবো না। কোরআন হাদিসে যেটা আছে এইটা মানিয়া যারা কাজ করে তারা হলো সত্যবাদী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু মা'আস-সাদিকিন। আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন এই কথাই মানুষদেরকে বলে গেছেন যে আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আপনার পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ সবগুলোই আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে। এখন তো রাজনীতি কি, সমাজনীতি কি, রাষ্ট্রনীতি কি, পরিবারের দিকে তাকান, আমরা সত্যবাদিতার সঙ্গে কাজ করি কিনা। একটা বিবাহের আলোচনা, বিবাহ আল্লাহর ইবাদত কিনা, বলেন না কথা, বিবাহ আল্লাহর ইবাদত কিনা। এই বিবাহের অনুষ্ঠানে, বিবাহের দেখভালের আলোচনায় আলিম উলামা নাই দিলে ঠিক কিনা। দেখভালের বেলায় আলিম উলামা নাই, কোরআন হাদিস নাই দিলে, এমনকি যিনি বিবাহ পড়াইতে আসেন তার মধ্যেও কোরআন নাই দিলেন। বলবেন কিভাবে এটা আবার বিরুদ্ধ হাদিসা দিলে। কন্যা বেটির কাছে গিয়া, খাদের কাছে গিয়া খাবির না লাগলে আর কিছু কথা না বললে হাদিস মনে শিখতে আসে না। এটা কোরআনের বিধান নয়।
দেড়মহলের বেলায় কোরআন হাদিস দিলে 10 লক্ষ 10 টাকা দেখতে হবে, সেটা হাসনের মাঠে দেওয়া হবে, দুনিয়াতে নয়। লেকিন এটা চলে কি না সমাজে? আমি কথা সংখ্যা করছি, খাবার দাবার ব্যাপারে কোরআন হাদিসের আমল আছে পুরাপুরি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াকুনু মা'আস সাবিরিন, যারা কোরআন থেকে নিয়ে পেশাব পায়খানা পর্যন্ত, লেবাস পোশাক পর্যন্ত, সমাজের পর্যন্ত, রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী করে, তারাই হলো সত্যবাদী। তারাই কি সত্যবাদী? আমরা জানি, বিশ্বাস করি এবং জন্মের পর বুঝ হওয়ার পর থেকে দেখে এসেছি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিসের উপরে আমল করতেন, বিদায় তিনি সত্যবাদী। এই সত্যবাদীদের জীবনালোচনা করার দ্বারা যারা শিক্ষিত করেছেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আপনাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, এখানে এসেছেন, বসেছেন, শুনেছেন, সকলের জন্য এইটা নাজাতের উসিলা হতে। আরেকটি কথা বলেই আমার কথা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন, যেটা আমার ভাই আতাউর রহমান সাহেব বলেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না। এটা আমরা সবাই জানি কি না? আল্লাহর রাস্তায় যারা শহীদ, তারা সরাসরি জান্নাতে চলে যায়। আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না। এটা আমরা বরাবর ওয়াজে শুনি। আমি শেষ শব্দটা দিয়ে দুইটা কথা বলবো। আমার যুবক ভাইয়ের একটা মনোযোগ সহকারে দুইটা কথা শুনবেন। শেষ শব্দটা আপনারা ওখানে শুনেছেন, আমি তো আপনাদের বাড়ির কাছে সন্তান, শান্তিগ্রাম আমার বাড়ি, তোদের ছিলেন অনেক ছিলেন। তো আপনাদের এই বিশ্বনাথের এক ছেলে, আমি সন্তান, আমি ভাই, আমরা বাংলা ভাষাভাষী মুসলমান, বাংলা ভাষাভাষী মুসলমান, সরাসরি বাংলা ভাষায় 30 পারা কোরআন শরীফের তাফসীর আপনাদের এই ছেলে, আপনাদের এই ভাই, আমি আপনাদের পড়ছি। এই জন্য একটি শব্দ, এই শব্দটা একটু ব্যাখ্যা দিয়ে আমার কথা শেষ। শহীদরা মরে না, শহীদরা জীবিত, তোমরা শহীদদেরকে মৃত বলো না। এই কথাটা আমাদের সবার জানা আছে কি আছে না? শেষ শব্দটা আমি শুধু এটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়ালা লা ইয়াশউরুন, শহীদরা যে জীবিত এটা তোমরা অনুভব করতে পারবে না। আবার দিকে একটু তাকান, আল্লাহ একটা শব্দ বলেছে শহীদরা যে জীবিত এটা তোমরা অনুভব করতে পারবে না। এই কথাটা আল্লাহ কেন বললেন? ইদানি আমি বুঝাইতে পারছি কিনা? সব কথা আমাদের মুখস্থ, তো আল্লাহ যে বললেন তোমরা অনুভব করতে পারো না, এই কথাটা কেন বললেন? আমার যুবক ভাইরা, ইসলাম জিন্দা হতা হ্যায় পত্থর বনা के बाद। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? শুনেছেন কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আল্লাহর রাসূলের কি ছিলেন বলেন না আপনারা? আল্লাহর রাসূলের নাতি। এই শব্দটা উচ্চারণ করতে গিয়ে আপনাদের লজ্জা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কি ছিলেন? নাতি। রাসূল যদি দুনিয়াতে আসার উদ্দেশ্য না হইতো তাহলে এই ববের বাজার কি সৃষ্টি হইতো? যে আশার উসিলায়, যা আশার কারণে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হইল, সাজানো হইল, কার নাতি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন? কার মেয়ে? রাসূলের মেয়ে। রাসূলের মেয়ে মা ফাতিমা, আর মা ফাতিমার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তো আমরা চিনি কিনা? আরো দুইটা পরিচয় দেই।
সাইয়্যিদুস শুহাদা সাইয়্যিদুস শুহাদা দুনিয়াতে যত মুমিন মুসলমান শাহাদাত বরণ করবেন এই সমস্ত শহীদদের সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নাতি জান্নাত যুবকদের সর্দার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ না বলছি আমরা যে সাইড মজহব প্রসিদ্ধ সাইড মজহবের এক মজহব মানি আমরা বাকি তিন মজহব ওইগুলা মানেন সাইড মজহবের এক মজহবের নাম কি আমরা কোন মজহবের অনুসারী হানাফি মজহব হানাফি মজহবের ইমাম সাহেবের নাম ইমাম আবু হানিফা জান্নাতের যুবকদের সর্দার রাসূলের নাতি বা ফাতিমার কলিজার টুকরা শহীদ হয়েছেন কারবালার ময়দানে আমরা চার মজহবের এক মজহবের অনুসারী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী হানাফি মজহবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন জেলখানায় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বেত্রাঘাত খেয়েছেন জেলখানায় শহীদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি কুরআন লেখার কারণে ফাঁসির কাস্তে ঝুলেছেন এইভাবে এই জমানা পর্যন্ত এসে সর্বশেষ শহীদ হয়েছেন আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করুন জান্নাতে আলা মুকাদ্দাম করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন